আসসালামু আলাইকুম। কমপ্লিট সাইবার সিকিউরিটি অ্যান্ড এথিক্যাল হ্যাকিং কোর্সের আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে কথা বলবো 5 ফেজেস অফ হ্যাকিং। সো এখানে 5টা ফেজ আছে হ্যাকিংয়ের। সেটা আপনার মেইনটেইন করতে হবে। লাইক আপনি রিকগনাইসেন্স আছে, স্ক্যানিং আছে, গেইনিং অ্যাক্সেস আছে এবং মেইনটেইনিং অ্যাক্সেস আছে এবং কভারিং ট্র্যাক্স। সো রিকগনাইসেন্স আসলে কি বোঝাচ্ছে? সো রিকগনাইসেন্স হচ্ছে আপনার ২ ভাবে। একটা হচ্ছে অ্যাক্টিভ ইনফরমেশন গ্যাদারিং, আরেকটা হচ্ছে প্যাসিভ ইনফরমেশন গ্যাদারিং। প্যাসিভ ইনফরমেশন গ্যাদারিং বলতে আসলে কি বোঝাচ্ছে? যে ইনফরমেশনগুলো হচ্ছে পাবলিকলি অ্যাভেইলেবল আছে, আপনি ওই সিস্টেম বা অর্গানাইজেশনের সাথে কোনো ইন্টারেক্ট না করে আপনি যে ইনফরমেশনগুলো কালেক্ট করবেন ওই টার্গেট সম্পর্কে, সেটা হচ্ছে প্যাসিভ। আর হচ্ছে অ্যাক্টিভ ইনফরমেশন গ্যাদারিং কাকে বলে? যেটা হচ্ছে আপনি সিস্টেমের সাথে ইন্টারেক্ট করে যে ইনফরমেশনগুলো আপনি কালেক্ট করলেন, সেটা হচ্ছে অ্যাক্টিভ ইনফরমেশন গ্যাদারিং। এবং রিকগনাইসেন্স হচ্ছে অল অ্যাবাউট ইনফরমেশন হচ্ছে গ্যাদার করা যতটুকু পসিবল হয় টার্গেট সিস্টেম সম্পর্কে। তারপর হচ্ছে স্ক্যানিং। স্ক্যানিং হচ্ছে অ্যাক্টিভ ইনফরমেশন গ্যাদারিং এর মধ্যে পড়ে। স্ক্যানিং আইডেন্টিফাই ওপেন পোর্ট, অ্যাক্টিভ ডিভাইসেস অ্যান্ড সার্ভিসেস অন দ্য টার্গেট নেটওয়ার্ক। সো আপনি হচ্ছে কোনো একটা টার্গেট করছেন, ঠিক আছে? সো ওই টার্গেটে আপনি দেখবেন কি কি পোর্ট হচ্ছে ওপেন আছে, তারপর হচ্ছে পোর্টগুলো আপনার টার্গেট করতে হবে এবং ওই ইয়েতে তারপর দেখবেন ওই নেটওয়ার্কে কয়টা ডিভাইস অ্যাক্টিভ আছে এবং ওই ডিভাইসগুলোতে কি কি পোর্ট ওপেন আছে এবং ওই পোর্টগুলোতে কি কি সার্ভিস রানিং আছে। এখন যদি কোনো ওল্ড ভার্সন কোনো সার্ভিসে যদি কোনো ওল্ড ভার্সন সফটওয়্যার চলে, সো সেটা অবভিয়াসলি আপনার এক্সপ্লয়েট করতে সহজ হবে। তারপর মনে করেন কোনো একটা ভালনারেবিলিটি আপনি পাইলেন, সব শেষে হচ্ছে আপনি গেইনিং অ্যাক্সেস। এখন মানে আপনি হচ্ছে স্ক্যানিং এর সময় যে ভালনারেবিলিটি গুলো পাইছেন ওইগুলো হচ্ছে ইউজ করে হচ্ছে আপনি আনঅথরাইজড অ্যাক্সেস গেইন করলেন সেই টার্গেটে, ঠিক আছে? সেটা হচ্ছে গেইনিং অ্যাক্সেস এর মধ্যে পড়ে। তারপর হচ্ছে মেইনটেইনিং অ্যাক্সেস। এখন আপনি কোনো একটা সিস্টেমে হচ্ছে অ্যাক্সেস নেওয়ার পর মনে করেন আপনি ব্রুট ফোর্স মারার পর হচ্ছে আপনি এসএমবি ব্রুট ফোর্স মারলেন। আপনি অ্যাডমিন এবং হচ্ছে পাসওয়ার্ড পেলেন। অ্যাডমিন ইউজার নেম বা অ্যাডমিনিস্ট্রেটর ইউজার নেম এবং পাসওয়ার্ড আপনি পেয়ে গেলেন। সেটা হচ্ছে এসএমবি দিয়ে হচ্ছে আপনি এসএমবি পিএক্সেক দিয়ে আপনি অ্যাক্সেস নিলেন। অ্যাক্সেস নেওয়ার পর সেটার আপনি অ্যাক্সেস পেয়ে গেলেন, গেইনিং অ্যাক্সেস পর্যন্ত আপনি গেলেন। এরপর সেটা যদি এরপর সেই সিস্টেমটা যদি পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলে, তখন আপনার কিন্তু অ্যাক্সেস আবার চলে যাবে। সো আপনি এই পরেও যদি সেই সিস্টেমে ঢুকতে চান, ঠিক আছে? সেই সিস্টেমে ঢুকতে চান, সো অবভিয়াসলি সেই ক্ষেত্রে আপনার ওই সিস্টেমে কোনো একটা ব্যাকডোর বা কোনো একটা ম্যালওয়্যার ইনস্টল করে রাখতে হবে। সেটা দিয়ে যেন আপনি পরবর্তীতে ঢুকতে পারেন, ঠিক আছে? ওকে, কভারিং ট্র্যাক্স এটা হচ্ছে মোটামুটি এথিক্যাল হ্যাকিংয়ের ফাইনাল ফেজেস। এটা হচ্ছে একজন হ্যাকার হচ্ছে এখানে অ্যাক্সেস নিছিল, এটা হচ্ছে আনডিটেক্ট করতে হেল্প করে। আপনি কোনো একটা বাসায় চুরি করতে গেছেন, চুরি করতে যাওয়ার সময় আপনি পা দিয়ে হেঁটে গেছেন, হেঁটে যাওয়ার সময় আপনার যে পায়ের দাগগুলো পড়ছে, অথবা মনে করেন আপনি কোনোভাবে আপনি ঢুকছেন, ঢোকার পর হচ্ছে আপনি একটা ফুল যে জায়গায় আছে, ফুলদানি বলেন যে জায়গায় আছে, আপনি ওইটা মনে করেন একটু সরায় রাখলেন, চুরি টুরি করার সময় একটু সরে গেল, ঠিক আছে?
সো আমি হচ্ছে মনে করেন ওইটা আমার বাসা। এখন আমি বাসায় ঢুকে আমি অবভিয়াসলি ওই ফুলটা যদি ওইখানে না দিই ভুল দেয়নি, আমি অবভিয়াসলি ভাববো এখানে কিছু একটা হইছে। আমি তো বাসা লক করে গেছি। সো বাসায় কিভাবে কি হইছে? সো আমি কিন্তু তখন খুঁজবো আসলে কিভাবে কি হইছে, চুরি করছে। তখন তো আমি জেনে যাবো। আরে এখানে তো চোর আসছিল, আমার এই চুরি করে নিয়ে গেছে। সো আপনি যদি ওই ফুলদানিটা সরায় রাখছিলেন, সরায় রাখার পর যদি আবার ঠিক জায়গায় রেখে যান, আমি কিন্তু রুমে ঢুকে ওইটা বুঝবো না যে এখানে আমার কিছু হইছে। সো সেটাই হচ্ছে এইখানে হচ্ছে করা হয়। মানে আপনার লকগুলো হচ্ছে মোটামুটি ডিলিট করে দেয়া, এবং যেগুলো কমান্ড ইউজ করছেন লাইক হচ্ছে আপনি যদি লিনাক্স লিনাক্সের অ্যাক্সেস নেন, যে আপনি যদি লিনাক্সের অ্যাক্সেস নেন, আপনি যেগুলো কমান্ড ইউজ করেছেন কমান্ডগুলো মোটামুটি ডিলিট করে দাও। তো সব কিছু যখন আপনি ডিলিট করে দেবেন, রিমুভ করে দেবেন, তখন আর বুঝবেন না কেউ হচ্ছে এই সিস্টেমের অ্যাটাক, এই সিস্টেমের অ্যাক্সেস নিয়েছিল। আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আলোচনা করব পেনিট্রেশন টেস্টিং ফেজেস নিয়ে। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।